প্রথমত যে নারীদের জন্য এই শুধু রাজনীতি না, গোটা সমাজটা অনেক বেশি কঠিন। হ্যাঁ, আমাদের প্রতিবন্ধকতাগুলো অনেক বেশি, প্রতি মোড়ে মোড়ে বেশি, পারিবারিক ভাবে বেশি, সামাজিক ভাবে বেশি। শ্বশুর বাড়িতে একরকম প্রতিবন্ধকতা, ফ্যামিলিতে একরকম প্রতিবন্ধকতা, স্কুল কলেজে একরকম প্রতিবন্ধকতা। তবে এই সকল প্রতিবন্ধকতাকে ঠেলেই নারীদেরকে কিন্তু আসলে আটকে রাখা যায় নাই। আপনি যদি দেখেন, এই 5 আগস্টের ঘটনায় সবচেয়ে আগে বের হয়েছে কারা? মানে মেয়েরা। রোকেয়া হল থেকে কিন্তু সবার আগে আপনার যে নারী নেত্রী, আওয়ামী লীগের নারী নেত্রীদেরকে চুল টুল ধরে বের করে দেওয়ার পরে আমরা দেখলাম যে ছেলেদের হল থেকে তারা তাদের নেতাদের বের করার সাহস করছে। কিন্তু আগে কিন্তু সকল মেয়েদের হল থেকে আওয়ামী লীগের নেতৃত্বরা বের হয়েছে বা বের করে দিছে। আগে হচ্ছে মেয়েরা মিছিল নিয়ে বের হয়েছে, সেটা দেখে ছেলেরা হচ্ছে পেছনে মিছিল নিয়ে বের করছে। হ্যাঁ, এমন কি আন্দোলনটা যে শুরুই হলো, আপনার একটা মেয়ে হচ্ছে একটা বাসের মধ্যে এরকম করে ভর দিয়েছিল, তার চারপাশে মাঠ ছিল, এ একটা ছবি ভাইরাল হয়েছিল একটা মেয়ের, তারপরে আন্দোলনটা বেগবান হয়। ফলে নারীরা আসলে কোনো সময় ঘরে বসে ছিল না। কিন্তু সমস্যা যেটা হয়, তার সেই অবদানকে পরবর্তীতে মুছে দেওয়ার একটা চেষ্টা চলে, তাকে কর্নার করে ফেলার একটা রাজনীতি চলে সবখানে। সবখানে মনে করা হয় যে যে নেতা, মানে নেতা বলতে একটা পুরুষ চিত্র আমাদের সামনে। হ্যাঁ, পুরুষরাই সামনে থাকবে বা নেতা হবে, একটা মেয়েকে একটা নারী কোটায় রাখলাম সাথে, এরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে নারীরাও যে আসলে, কয়েকদিন আগে আমাদের বেগম রোকেয়ার জন্মদিন গেল, আমরা জানি যে নারীরা কি করতে পারে না, মানে দুনিয়ায় আসলে তারা সবই করতে পারে। সেক্ষেত্রে আমি বলবো আমার জায়গা থেকে মেয়েদেরকে আরো বেশি বেশি এঙ্গেজ হতে। হাজার প্রতিবন্ধকতা আসবে, হাজার রকম তাকে ঠেলে দূরে সরিয়ে দিতে চাওয়া হবে, কিন্তু তাকে তার জায়গাটা নিজেকে মানে ধরে রাখতে হবে। ধরে রাখলেই আমার মনে হয় যে তারা অচিরেই সেই জায়গাটা দখল করতে পারবে। জি, ধন্যবাদ জনাব লামিয়া ইসলাম। আপনার রাজনৈতিক জীবন আরো সফল হোক। আমি আমার দর্শকদের পক্ষ থেকে আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদেরকে দিয়েছেন।